আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশে আজকে সারা দেশব্যাপী বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানদের ঈদুল আযহার নামাজ অত্যন্ত অনুকূল সুন্দর পরিবেশে করার যে সুযোগ দিলেন, সর্বপ্রথমে সেই জন্যে সেই আল্লাহর শুকর আবার আদা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলির উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তারই নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে। এই আয়াতে সূরাতুল হজ্জের এই আয়াতে আল্লাহ 34 নম্বর আয়াতে আমাদেরকে কয়েকটি বিষয় দিক নির্দেশনা দিয়েছেন। এক নাম্বার, এই কুরবানির নিয়ম করেছেন স্বয়ং আল্লাহ। এজন্য আল্লাহ শুকর আদা করি, আলহামদুলিল্লাহ। এই কুরবানির বিধান আল্লাহ স্বয়ং নিজে করেছেন। এই ব্যাপারে অনেক দলিল আদিল্লাহ আছে, আমি সেই দিকে যাব না, খুব সংক্ষেপে বলবো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির নিয়মকে বিধিবদ্ধ করে আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর নিয়ম কানুন করে দিয়েছেন। কেমন করে জন্তু চতুষ্পদ জন্তু কিনতে হবে, এর কেমন হবে, দাঁতালো হবে, খুদবিহীন হবে, এর শিং থাকবে, লেজ থাকবে, চুল থাকবে, কেমন হবে, মোটা তাজা হবে, এই সব কিছু স্বয়ং আল্লাহ এই কুরবানির নিয়মটা আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্যই শুকর আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুই নাম্বার, চতুষ্পদ জন্তুকেই আল্লাহর নাম উচ্চারণ করে জবাহ করতে হবে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইতে হবে। এইটি হলো দুই নাম্বার। আমরা আমাদের নিজেদের উপরে ছুরি চালাবো না, আমরা ছুরি চালাবো চতুষ্পদ জন্তু আমাদের যেগুলো আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন তার উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে এই চতুষ্পদ জন্তুর উপরে ছুরি চালাইতে হবে। তিন নাম্বার, এক ইলাহ, ইলাহ একজনই, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, সুতরাং ফালাহু আসলিমু। ইলাহ একজন, একমাত্র ইলাহ, সুতরাং তার কাছেই অনুগত হয়ে যাও, তারই বিধানের কাছে মাথা নত করে দাও। ইলাহ তো একজন, একজনের নির্দেশ মানো, অসংখ্য মানুষের অসংখ্য ইলাহর নির্দেশ তোমরা মেনো না।
তাহলে একজনের আদেশ যদি মানা যায় তাহলে সেখানে সুখ এবং শান্তি, সেখানে নিরাপত্তা। আপনি আমি যতগুলো মানুষ আজকে ঈদ মাঠে একত্রিত হয়েছি, আমরা বুকে হাত দিয়ে নিজের চোখ দুটি বন্ধ করে আমরা একটু যদি হিসাব মেলাই, আমার অধীনস্থ ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন জামাতা চাচা চাচি আত্মীয় স্বজন আছে, আমরা কি সবার কাছে একরকম আমার চাওয়া পাওয়া সবার কাছ থেকে কি একরকম পাই? আমার ছেলে কি আমার ইচ্ছা মতো আমার কথা মতো নামাজ পড়ে? আমার স্ত্রী কি আমি যেভাবে চাই সেইভাবে আমার খেদমত করে? স্ত্রী কি যেভাবে স্বামীর কাছে ভালোবাসা চান সেই স্ত্রী কি স্বামীর কাছে সেই ভালোবাসা পায়? মেয়ের জামাই হয়ে শাশুড়ের কাছে যেই হৃদ্যতা আন্তরিকতা কামনা করে, শ্বশুর হয়ে কি মেয়ের জামাইকে সেইভাবে আন্তরিকতা প্রদর্শন করে? মেয়ে শাশুড়ের শ্বশুরের কাছে শাশুড়ির কাছে যেভাবে ভালোবাসা চায়, সহযোগিতা চায়, একজন বউ হিসাবে সে কি তার শ্বশুর শাশুড়ি ননদ আত্মীয়দের কাছে সেইভাবে আচরণ পায়? এমনি ভাবে এক একটা করে যদি আমার চতুষ্পাশে পরিবারের অঙ্গনটাকে হিসাব করি, আমরা কি সবকিছু একইভাবে আদায় করতে বা যেভাবে চাই সেইভাবে পাই না। তাহলে বোঝা যায় মানুষ যদি একাধিক হয়, মানুষ যদি একের অধিক হয়ে যায়, প্রত্যেকটি ব্যক্তির সত্তা যে এক একটি আলাদা, প্রত্যেকটি ভালো লাগা একরকম নয়, প্রত্যেকের পছন্দনীয় জিনিস এক একটি নয়, প্রত্যেকের ভালো লাগা, প্রত্যেকের চাওয়া এবং পাওয়া, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা সব কিন্তু একরকম নয়। এক একজনের চাওয়া, এক একজনের পাওয়া, এক একজনের সুখ, এক একজনের শান্তি, এক একজনের চাহিদা, এক একজনের আত্মার প্রশান্তি এক একটি জিনিসের মধ্যে ছড়িয়ে রয়েছে। সবার চাওয়া পাওয়া কিন্তু একরকম নয়। আমরা সবাই যদি সংসারে সুখ আর শান্তি চাই, সবাই যদি বলি, স্বামী যদি বলি যে আমার স্ত্রী আমি যা যা বলবো প্রত্যেকটি কাজ আমার কথা অনুযায়ী চলতে হবে, এটা সম্ভব নয়। স্ত্রী যদি বলে স্বামী আমি তোমার জন্য আমার সব জীবনের সব দিয়ে দিলাম, আমি যেভাবে তোমাকে দেখতে চাই চলতে তোমাকে দেখতে চাই সেইভাবে তুমি কাজ করবে, এটাও পৃথিবীতে সম্ভব নয়। সব বাপ যদি বলেছেন সন্তানের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে আমি এইভাবে তোমার আচরণ গুলো আমি চাই, এইভাবে পুরাপুরি পাওয়া সম্ভব নয়। হয় দ্বারা আমি আপনাদের সকলের দৃষ্টি এই দিকে নিয়ে যেতে চাই যে বিধান আইন মনের কথা যদি সবাই আমরা বাস্তবায়ন করতে চাই, সেখানে সুখ এবং শান্তি সম্ভব নয়। কারণ এক একজনের চাওয়া, এক একজনের পাওয়া এক এক রকম। এক একটা ইলা যদি অনেক হয়ে যায়, এক একজনের ইলার চাওয়া পাওয়া অনেক রকম হবে। রব্বুল আলামিন এই বিষয়ে কুরবানির বিধান দিয়ে বললেন ইফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলা একজন, সুতরাং একজনের অনুগত হয়ে যাও। একজনের কথা শোনা যায়, দুইজনের কথা মানা যায় না, তাহলে সংঘর্ষ হয়। একজন বলছে আজকে তুমি এখন যাও তো বাজারে, আরেকজন বলছে তুমি আমার এই কাজটা করে দিয়ে যাও তো বাবা। মা বলছে বাবা আমার এই কাজটা করে দিয়ে যাও, বাবা বলছে না রে বাবা আমার এই কাজটা একটু যাও তো নিয়ে আসো তো। দুইজনের কথা একই সঙ্গে এক একটা আনুগত্য করা অত্যাবশ্যক, ফরজ ভাবে মানা কোনোদিন সম্ভব নয়। এই জন্য ইলা একমাত্র আল্লাহ। গোটা দুনিয়ার বাবা শুনবে আল্লাহর কথা, মায়ের শুনবে আল্লাহর কথা, ছেলে শুনবে আল্লাহর কথা, মেয়ে শুনবে আল্লাহর কথা, চাচাও শুনবে আল্লাহর কথা, প্রতিবেশী শুনবে আল্লাহর কথা। দুনিয়ার সব মানুষগুলো শুধু যদি একজনের কথা শুনে, ভাই ও বোনেরা, বন্ধুরা, যুবকরা, সকল মুসলমানদের কাছে আজকের ঈদের দিনে একটি ওয়াজ করে যাই, দুনিয়ার সবাই যদি একজন শুধু সত্তার কথা শুনে, সেখানে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশাল আকাশের দিকে তাকান, এই বিশাল সুবিস্তৃত আকাশ, এই আকাশের মালিক যিনি, তিনি আপনার আমার রব। ও ছেলে তোমার রব, ও ছেলে তোমার বাবার রব, ও ছেলে তোমার মায়ের রব, ও ছেলে তোমার শিক্ষকের রব, ও ছেলে তোমার নেতার রব, ও মানুষ তোমার সকলের রব।
সকলের সৃষ্টিকর্তা আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই সুবিশাল আকাশের যিনি মালিক সেই আল্লাহর কাছেই তো নত হতে হবে। তবেই শান্তি, তবেই সুখ, তবেই সেখানে প্রশান্তি। নসের প্রশান্তি নাই। আল্লাহ কোরবানির মাধ্যমে আমাদেরকে এই কথাই বলছেন, ইলা একমাত্র আল্লাহ, সুতরাং তার কাছে অনুগত হয়ে যাও। আর এই অনুগত যারা হবে ওদের জন্য আল্লাহ বলছেন সুসংবাদ। ওয়াজ বেশি আপনাদের অনেক ওয়াজ করেছি, কথা শুনিয়েছি। এই কুরবানির বিষয়ে আলোচনা দিনের পর দিন, যুগের পর যুগ, গ্রন্থের পর গ্রন্থ রচনা হচ্ছে, হবে। এরা আলোচনা শেষ হবে না। ভাই ওরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা, সকলের কাছে আজকে খুতবায় আমার একটি আবেদন, আসুন। আল্লাহ বলছেন এই কুরবানির নিয়ম করেছে স্বয়ং আল্লাহ। চতুষ্পদ জন্তুর উপরে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে জবে করতে হবে। একমাত্র ইলাহ হিসাবে আল্লাহর কাছেই অনুগত হয়ে যেতে হবে। আর এই বিনীত অনুগতদের জন্যই রয়েছে সুসংবাদ। বিনীতদের বৈশিষ্ট্য হলো আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রকম্পিত হয়, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, এরাই হলো এদের জন্যই সুসংবাদ। এই কুরবানি, এই ইব্রাহিমের সুন্নাত, এই কুরবানি এটা হলো ইব্রাহিমের সুন্নাত। মোটা তাজা নিখুঁত জন্তু নিজ হাতে বিশ্বনবী কুরবানি করেছেন। নিজ হাতে কুরবানি করতে হবে। জন্তুটি অবশ্যই দাঁতওয়ালা হতে হবে। সিং এবং কানা, খড়া, কানকাটা, সিং ভাঙা ইত্যাদি এই সমস্ত খুঁত থেকে পবিত্র হতে হবে। আল্লাহর নামে এ থেকে কুরবান শব্দের অর্থই হলো সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। যাবিহাতুন অর্থ হলো উৎসর্গিত বস্তু, পশু, যা একমাত্র আল্লাহর নামে উৎসর্গ করা হয়। অর্থাৎ আল্লাহর নামে জবেহকৃত পশুর গোশত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিশেষত দুস্থ দরিদ্র যাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াতে আমল বাইদাল ফকির, অন্যত্র পরে আয়াতে বলেছেন ওয়াতে আমল কানিয়াল মুতার, দুস্থ দরিদ্র জনের মধ্যে বিতরণ করে আল্লাহর নির্দেশ মোতাবেক তার সান্নিধ্য কুরবান লাভ করার চেষ্টা চালানো হয়। এরূপ সার্থক প্রচেষ্টার যে আত্মিক আনন্দ আছে এটাই হলো ঈদুল আজহা। নির্বিচার ভাবে আল্লাহর নামে উৎসর্গ দিয়ে এই গোশত কুরবানি নিজে আত্মীয় স্বজন দুস্থদের মাঝে বিতরণ করার মাধ্যমে আত্মার যে একটি পরিশুদ্ধতা অর্জিত হয়, একটা আনন্দ ভাব জাগ্রত হয়, এটি হলো ঈদুল আজহা। কুরবানি উপলক্ষে সামর্থ্য বান্দের ত্যাগের মাধ্যমে আল্লাহ তার সমর্থ অসমর্থ সকল মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন এই কুরবানিতে। এই জন্য এটাকে জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমান দাওয়াত বলা হয়। এটা হলো জিয়াফাতুল্লাহ, আল্লাহর দাওয়াতের দিন। সুতরাং 10ই জিলহজ্জা এবং তার পরবর্তী 2 দিন এই কুরবানির অনুষ্ঠান চলতে থাকবে। অবশ্যই ঈদের নামাজের পরই কুরবানি শুরু হবে। অর্থাৎ আল্লাহ বলছেন তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসাবে দান করেছেন, ওহার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। অতঃপর তোমরা ওহা হতে আহার করো এবং দুস্থদের মাঝে বিতরণ করো। আল্লাহ বলছেন ইয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া তা'amul বাঈসা ওয়াল ফকির। আরেকটি সামর্থ্যবানদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। সকলকে যেহেতু আল্লাহ দাওয়াত দিয়েছেন, অভাবী, দরিদ্র, ধনী সকলকে আল্লাহ এই দিনে দাওয়াত দিয়েছেন। এই জন্য যারা সামর্থ্যবান ওদের উপর কুরবানি অত্যাবশ্যক করে দিয়েছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আর তিবরানি ফি তাফসীরিল কবীর আল্লাহর নবী বলেন সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দিল না, যে যেন আমাদের ঈদগাহে ওই লোকটি সামর্থ্যবান মানুষটা যে কুরবানি দিল না ও যেন আমাদের ঈদগাহে না হয়। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونه وشاره وأزلافها وإن الدم لا يقوم من الله بمكان قبل يقع بالأرض। আল্লাহর নবী বলেন মানব পুত্রের কোন সৎকর্মই আল্লাহর কাছে কুরবানির দিন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিকতর প্রিয়সহ আল্লাহর কাছে আর কিছুই নয়। কিয়ামতের দিনে কুরবানির পশু শিং, লোম আর পালান পর্যন্ত হাজির করা হবে। কুরবানির রক্ত মাটি স্পর্শ করার পূর্বেই আল্লাহর কাছে তার
সওয়াব গ্রাহ্য হয়ে যায়। কিন্তু বন্ধুগণ, আল্লাহর কাছে কুরবানির সওয়াব গ্রাহ্য হওয়ার তাৎপর্য কি? এই যে অকুণ্ঠ ঈমান আর ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম স্বীয় প্রাণাধিক পুত্রের স্কন্ধে ছুরিকা উত্তোলিত করেছিলেন। কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার সময়ে ইব্রাহিমের মানব সন্তানদের হৃদয় তন্ত্রী সেই ঈমান ও ত্যাগের সুরে যদি অনুরিত না হয়ে ওঠে, তাদের দেহ আর মনের পরতে পরতে আল্লাহর কাছে আত্মসমর্পণের আকুল আগ্রহ যদি উদ্বেলিত না হয়, তাহলে তাদের এই কুরবানি উৎসব গোশতখুরির পূর্বেই পর্যবসিত হবে। আল্লাহ তত্ত্বহীন ভাষায় বলেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখো দেখো, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না তার রক্ত নয়, তার কাছে পৌঁছে থাকে তোমাদের অন্তরের অনাবিল ভক্তি আর সাধুতা। আর তাকওয়া, অন্তরের ভক্তি ও সাধুতা তথা তাকওয়ার স্বরূপ কি? অন্তরাত্মাকে মুসলিম তথা আল্লাহর বিধানের অনুগত করতে হবে। মানুষের বাহ্যিক শরীর ও দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো যতই আমরা পবিত্র করি না কেন, যদি আত্মা পবিত্র না হয় তাহলে তার কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন, কাতালা আকাতাফলাহা মান তাযাক্কাহা, যে যার মানুষের হৃদয়ের অন্তরাত্মাকে, মানুষের দেহের ভিতরে অন্তরাত্মা যেই মানুষ আছে, ওই আত্মাকে যে পরিশুদ্ধ করলো সেই সফল হয়ে গেল। আল্লাহ তাই ইব্রাহিমকে বললেন, ওয়া ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম অনুগত হয়ে গিয়েছিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। এরপরে সর্বশেষ পরীক্ষায় ইব্রাহিম তার নিজের সন্তান ইসমাইলের গলায় ছুরি চালানোর জন্য আদিষ্ট হলেন, নির্দেশ পেলেন। ইব্রাহিম রেডি হয়ে গেলেন মিনা প্রান্তরে। গতকাল মিনা প্রান্তরে যেখানে লক্ষ লক্ষ হাজিরা কাবার মিনা প্রান্তরে কুরবানি করেছেন, সেই মিনা প্রান্তরে আমার আপনার উম্মতের, এই উম্মতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের প্রাণাধিক প্রিয় একমাত্র পুত্র সন্তান ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিলেন। এই আদেশ পালন করলেন। ইসমাইলও গলার নিচে এই গলাটা পেতে দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ বলেন, এই দুইজন যখন অনুগত হয়ে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম দোস্ত খলিল আমার, তুমি আমার সেই শব্দে প্রদত্ত নির্দেশটাকে যথাযথভাবে এইভাবে পালন করবে। যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শায়িত করলো, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে, এভাবেই আমি সৎকর্ম পরায়ণ দিগকে পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রের গলায় ছুরি চালনা করলেন, করে যখন তিনি সফল হয়ে গেলেন, তখন তার অন্তরে কেমন লেগেছিল ভাই ও বোনেরা, বন্ধুরা, যুবকেরা। চোখ তার বাঁধা ছিল, একমাত্র সন্তানের গলায় যখন ছুরিটা চালিয়ে দিলেন, ছুরি যখন প্রভা চলে গেল, তিনি বুঝতে পারলেন আমার কুরবানি সফল হয়েছে। নিজের সন্তান এই মাত্র আমার ছুরির আঘাতে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ছুরিটা যখন গলার মধ্যে বসে গেল, যখন ইসমাইলের গলায় ছুরিটা চলে গেল, ইব্রাহিমের চোখ বাঁধা ছিল। ইব্রাহিম মনে করে আমার সন্তান এই মাত্র পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন তোমার বিদায়ের কাছে, তোমার নির্দেশের কাছে আমি ইব্রাহিম আমার একমাত্র পুত্র সন্তানকে জমা করে দিলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি যখন তার ছুরি চলে গেল, সেই সময় আমার পিতা ইব্রাহিমের অনুভূতিতে কেমন জেগেছিল ভাই বন্ধুরা, একটু ভেবে দেখুন তো ইব্রাহিমের হৃদয়ে কেমন হয়েছিল। ইব্রাহিম চোখ খুললেন, চোখ খুলে দেখলেন, পুত্রের দিকে চাইলেন, ছুরির নিচে পড়ে আছে পুত্র, কিন্তু চোখ খুলে দেখলেন না না, ছুরির নিচে একটা দুম্বা পড়ে আছে। চিন্তা করলেন কি হলো, আমি কি করলাম? মাথা উঁচু করে তাকিয়ে দেখেন পাশে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহর বিধানে এসে গেল, নির্দেশ এসে গেল, ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম ব্যতিব্যস্ত হইও না, আমি এই পবিত্র কুরবানি জান্নাত থেকে তোমার কাছে পাঠিয়েছি। আমি তোমার মনটা চেয়েছি, তোমার পুত্রকে চাই নাই। আমি তোমার ইসমাঈলকে চাই নাই, আমি চেয়েছি তোমার হৃদয়কে, তোমার আত্মাকে, তোমার মনকে, তোমার তাকওয়াকে, তোমার পরহেজগারিতাকে
তুমি আমার বিধানের উপরই তোমার মহব্বত বেশি, না তোমার এই পুত্রের আবদার শোনার ক্ষেত্রে তোমার হৃদয়ের তোমার মহব্বত বেশি? তোমার পুত্র যখন আবদার করবে, অবৈধ আবদার, কোরআন হাদিসের বিরুদ্ধে আবদার করবে, আমার বিধানের বিরুদ্ধে আবদার করবে, সেই আবদারের কাছে তোমার হৃদয় নত হয়ে যাবে, নাকি আমি আল্লাহ وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম, ইব্রাহিম তুমি অনুগত হয়ে যাও, আমার বিধানের অনুগত হয়ে যাও। ইব্রাহিম বিনা বাক্যে বললেন, প্রভু হে, আমি বিনা বাক্যে নির্দ্বিধায় তোমার কাছে আমি অনুগত হয়ে গেলাম। যিনি সমস্ত বিশ্ব জাহান পরিচালনা করেন আল্লাহ, তোমার কাছে আমি অনুগত হয়ে গেলাম। ইব্রাহিম প্রমাণ দিলেন মিনা প্রান্তরে 10 জিলহজের তারিখে জগৎবাসীকে দেখিয়ে দিলেন আল্লাহর বিধানের কাছে আমার প্রত্যেককে আমি কুরবানি করতে দ্বিধা করি না। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি হজের নির্দেশ আহ্বান করে গেলাম, আজ থেকে আল্লাহর নির্দেশে হজের আহ্বান করলাম। জগৎবাসী সকল প্রান্ত থেকে এই কাবায় তোমরা 10 জিলহজের তারিখে, আরাফার পরে কাবায় 10 জিলহজ তারিখে অবশ্যই তোমরা আমার এই সুন্নাতকে তোমরা কিয়ামত পর্যন্ত জারি রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং একমাত্র সন্তানকে নিজ হাতে জবে করলেন আল্লাহ নির্দেশে। কতটুকু বাধ্য হলে জীবন যৌবন পুত্র সন্তান সব কিছুর চাইতে প্রিয় হলো আল্লাহর বিধান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলিম যুবক, নারী, পুরুষ, যুবক যুবতী, ভাই বোনরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজ আমরা মুসলিম জাতি চরিত্রের সবটুকু হারিয়ে ফেলেছি, চরিত্রকে বিসর্জন দিয়েছি। মুসলমানদের যুবকের চরিত্র ভালো নেই, মুসলিম যুবতীর চরিত্র ভালো নেই। এটা ছিল, এটা বৈশিষ্ট্য পাশ্চাত্যের, আমেরিকা, ব্রিটেন, এদের পাশ্চাত্য। এই যে আপনারা, আমরা যেটা নোবেল প্রাইজ নিয়ে এত গর্ব করি, নোবেল প্রাইজ দিলে আমরা পাগল হয়ে যাই, মনে করি ডক্টর ইউনূস পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ভাবলাম না পুরস্কারটা দিল কে? নোবেল প্রাইজ যে দেশে দেওয়া হয় সেই দেশে 99% বিবাহ হয় না। শতকরা 99 জন নারী পুরুষের বিবাহ হয় না, বিবাহ ছাড়াই সন্তান জন্মগ্রহণ করে। 99% জারদ সন্তানের উত্তরাধিকারীরা যেই নোবেল প্রাইজ দেয়, সেই নোবেল প্রাইজকে মুসলমানরা মাথার তাজ করে আজকে ঘুরে গর্ব ফখর করে বেড়ায়। ও মুসলিম জাতি, আমাদের মাথা মাটির নিচে যাবে না, আসমানে উঠবে। তোমার মুসলমান দেখো নেতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র দেখো, সাহাবাদের চরিত্র দেখো, ওদের জীবন যৌবন দেখো, কিভাবে নিজের যৌবন জীবনকে হেফাজত করে বিশ্বের কাছে মাথাও তো উঁচু করে ফিরে গেছে আমাদের জন্য। লোভের কাছে, লালসার কাছে, হিংসার কাছে, ক্রোধের কাছে, অহংকার, দাম্ভিকতা, এগুলোকে কোরবানি করে গিয়েছে তারা। আজকে কুরবানি করো প্রেম ভালোবাসার নামে, অবৈধ সম্পর্কের নামে। আজ আমরা আমাদের জাতিসত্তা সব হারিয়ে ফেলেছি। জারদ সন্তানে আমাদের ঘরগুলো ভরে যাচ্ছে। জানি না আবার আপনাদের সামনে দাঁড়িয়ে খুতবা দিতে পারবো কিনা, আপনারা আবার এই মাঠে এসে খুতবা শুনবেন কিনা জানি না। হায়াত মউতের মালিক ওই আল্লাহ। আজকে অসংখ্য জন্তু জবাই করবেন। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাই, আসুন আমাদের ভিতরের যে পশু আছে, আমাদের ভিতরের যে পশু আছে, আসুন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যে জন্তুটা আমরা কিনেছি, এই জন্তু বিসমিল্লাহ করে জবাই করে দিয়ে আমাদের সকলের মনের পশুটাকেও জবাই করে দিয়ে আসুন আমরা ঘরে বসে একসঙ্গে এই কুরবানি
কুরবানির গোশত আল্লাহর মেহমানদারি, আল্লাহ মেহমানদারি করছেন আজকের দিনে। এই যে হাদিস পড়লাম, আপনাদের শোনালাম, আল্লাহ মেহমানদারি করবেন। ও মুসলমানরা, আসুন আমরা সবাই মেনে আল্লাহর মেহমানদারিতে দস্তরখানায় শরীক হয়ে যাই। সবাই এই কুরবানির গোশত খেয়ে মনের ভিতরে যে পশু আছে, এই পশুটাকে আল্লাহর হস্তে, পশুটাকে আল্লাহর হস্তে জবে করে দিই, কুরবানি করে দিই। ধন্য হব আমরা, ধন্য হবে বল্লাবাসী, ধন্য হবে এই জমিন, ধন্য হবে স্বাধীন বাংলাদেশ। আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার।